দেশের জাতীয় খেলা কাবাডি, কিন্তু দিনকে দিন হারিয়ে যেতে বসেছে ঐতিহ্যবাহী এই খেলা। জাতীয় খেলা সুদিন ফেরাতে খুব বেশি উদ্যোগ দেখা যায় না, যা একটু সারা শব্দ পাওয়া যায় তা ওই এক বঙ্গবন্ধু কাপেই। গেল 4 বছর ধরে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজন করে আসছে ফেডারেশন। এবারই প্রথম দেশীয় কোচ আব্দুল জলিলের অধীনে খেলছে বাংলাদেশ। 1995 সাল মাদ্রাজ সাফ গেমসে বাংলাদেশ কাবাডি দলের হয়ে একই সঙ্গে অধিনায়ক ও কোচ হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এছাড়াও বাংলাদেশ জাতীয় কাবাডি মহিলা দলের কোচ হিসেবে দায়িত্বরত আছেন জলিল। প্রথমবারের মতো দলের দায়িত্ব নিয়ে কিছুটা চাপ অনুভব করলেও নিজের উপর আত্মবিশ্বাস ছিল বলে জানান এই কোচ। শুরুতেই চাপ নিয়ে মাঠে নামছি, আমার প্রশিক্ষণটা অন্যরা পারফর্ম করবে, এই জন্য আরেকটু চাপ তো থাকে যে ওরা কীভাবে সেই প্রশিক্ষণটা আমার হয়ে কাজ করবে মাঠে। যত ম্যাচ শেষের পর্যায়ে আসে তখন সেরা দলগুলোই মুখোমুখি হয়। তবে জাতীয় খেলাকে ক্রিকেট কিংবা ফুটবলের মতো গুরুত্ব দেওয়া হয় না বলে ক্ষোভ প্রকাশ করেন জাতীয় দলের সাবেক এই রেইডার। শুধু তাই নয়, দেশের হয়ে মাশরাফি সাকিবের চেয়ে বেশি অবদান রেখেছেন বলেও মন্তব্য করেন 1995 সালে মাদ্রাজ সাফ গেমসে বাংলাদেশকে রূপা জেতানো এই খেলোয়াড়। ক্লাব আমাদের ওইভাবে নাই, না থাকার কারণে আমরা আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ এগুলোর উপরে ডিপেন্ডেড করে আমরা কিন্তু খেলাটা চালাচ্ছি। মিডিয়া আমাদেরকে তুলে ধরে না, শুধু সাকিব আল হাসান, মাশরাফি, মির মুর্তজা এদেরকে পাইলে, কিন্তু এদের তো আমাদের চেয়ে অ্যাচিভমেন্ট নাই। ওয়ার্ল্ড কাপে আমরা একমাত্র পদকধারী, আর নাই আমরা কোচ। জাতীয় খেলাকে বাঁচিয়ে রাখতে কাজ করে যাচ্ছেন বলে জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক। যেহেতু কাবাডি আমাদের জাতীয় খেলা, কাবাডিকে আরও সামনে নিয়ে যাওয়ার জন্য কাবাডি ফেডারেশন সবসময় কাজ করে যাচ্ছে। এরকম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট এদেশে করাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবার 4 বার পরপর সাফল্যের সাথে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট আমরা করে আসছি। কাবাডির জন্য যেহেতু জাতীয় খেলা অনেকে এগিয়ে আসছে, আপনি দেখছেন এইবারকার এই আন্তর্জাতিক টুর্নামেন্টে অনেকে এগিয়ে এসছে এটাকে স্পন্সর করার জন্য। আগামীতে আমরা এটাকে আরও পপুলার করতে চাই জেলা পর্যায়ে। 9 বছর পর 2025 সালে আয়োজিত হতে যাচ্ছে বিশ্বকাপ কাবাডি। বিশ্বকাপ সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছে লাল সবুজ বাহিনী। ফারজানা জাহান প্রিয়া, সময় সংবাদ, ঢাকা।